রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কুমড়ো পাতা বাটা। চিরাচরিতভাবে আমরা কুমড়ো পাতা বাটা যেভাবে করে খেয়ে থাকি, আজকে আমি সেভাবে করব না। আজকে একটু আমি অন্যরকমভাবেই আমি কুমড়ো পাতা বাটাটা আপনাদের সামনে করে দেখাবো। তা কুমড়ো পাতা বাটার জন্য কুমড়ো পাতা তো লাগছে। আমি কুমড়ো পাতা তুলে নিয়ে এসে ভালো মতো করে ধুয়ে নিয়েছি। আর কুমড়ো পাতা বাটার জন্য আর লাগছে, আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা খোসা ছাড়াতেও ইচ্ছে করলে ছাড়াতেও পারেন, নাও পারেন। এখানে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা গোটা রসুন নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, একটু কালো জিরে, একটা পাকা লঙ্কা আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। কুমড়ো পাতা বাটাটার জন্য আমি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। ওই জলের মধ্যে আমি কুমড়ো পাতাগুলোকে দিয়ে দেব। জলের মধ্যে তো কুমড়ো পাতাটা দিয়ে দিয়েছি, এখন ওর মধ্যে আমি দিয়ে দেবো এই কুচি করে যে আলুটা রেখেছিলাম সেই আলু দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে এখন আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। কুমড়ো পাতাটা আলু পেঁয়াজ সমস্ত ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কুমড়ো পাতাটা তো আমি ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হতে তো এখানে আর একটা শুকনো লঙ্কাটা আর কালো জিরাটা একটু ফোড়ন করে নেব। তার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো, দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। কুমড়ো পাতাটা ঠান্ডা করে আমি বেটে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব, আঁচটাকে মিডিয়ামে দিয়ে ভাজা ভাজা হলে এই কুমড়ো পাতা আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে যে বেটে নিয়েছি ওই বাটাটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। কুমড়ো পাতাটা সার্ভ করার জন্য একদম রেডি। শেষে একটুখানি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এটা খেতে অসাধারণ লাগে। যদি আপনারা এটা কুমড়ো পাতা না পান তাহলে আপনারা এটা লাউ পাতা দিয়েও এই রান্নাটা করতে পারেন। আর করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।